সারা মাস কষ্ট করে কাজ করে বেতন পাওয়ার পরও এতটা কষ্ট লাগে না বা এত দুশ্চিন্তা হয় না বর্তমানে বাংলাদেশে টাকা পাঠিয়ে যতটা দুশ্চিন্তায় প্রবাসীরা। বহু ব্যাংক থেকেই ঠিকমতো টাকা দিচ্ছে না, আবার অনেক ব্যাংকের তো শাখাই বন্ধ পাওয়া যাচ্ছে লেনদেন নিয়ে জটিলতা। এ সকল পরিস্থিতিতে প্রবাসীদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে বাংলাদেশের ব্যাংকগুলো। আপনারা যারা প্রশ্ন করছেন কি করব, ব্যাংক থেকে টাকা কীভাবে উঠাবো বা টাকা পাঠানোর ব্যাপারে আপনাদের মতামত কী? যে সকল ব্যাংক আপনাদেরকে সঠিক সুযোগ সুবিধা দিচ্ছে না সেগুলোকে পরিহার করুন, কারণ বর্তমান সময় বাংলাদেশে ব্যাংকের অভাব নেই। অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোন ব্যাংকের ফিউচার কেমন। আপনার ব্যাংকটি আপনাকে ঠিকমতো টাকা দিচ্ছে না, সেই ব্যাংকে আপনি লেনদেন চালিয়ে নেওয়া বা নতুন করে টাকা পাঠানো এটা সম্পূর্ণ আপনার ভুল সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্তই এই জটিলতা থেকে আমাদেরকে মুক্তি দেবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাকি প্রবাসীদেরকেও জানাতে হবে, যাতে করে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোন দেশে টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। আজ দেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন কোন দেশ থেকে তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে, যে কাজটি আমরা প্রতিদিনই করছি। আপনাকেও আমার সাথে যুক্ত থাকতে হবে ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি এই ভিডিওতে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন, আমরা আপনার কমেন্টসের রিপ্লাই দেব। মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে 1 রিঙ্গিত পাচ্ছেন 27 টাকা 25 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। বিকাশ ক্যাশ পিকআপ 26 টাকা 85 পয়সা। টাকার মূল্য গতকাল থেকে আজ আরও কমেছে। সৌদি আরবের 1 রিয়াল 31 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। বিকাশ ক্যাশ পিকআপ 31 টাকা 67 পয়সা। টাকার রেট কমেছে। ইউএস $1 124 টাকা 11 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। বিকাশ নগদ 124 টাকা 44 পয়সা। ক্যাশ পিকআপ 123 টাকা 39 পয়সা। ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় 1 ইউরো 131 টাকা 46 পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ। গতকাল থেকে রেট আজ আরও কমেছে। ইতালির 1 ইউরো 131 টাকা 46 পয়সা ব্যাংক টু ব্যাংক। বিকাশ নগদ 129 টাকা ক্যাশ পিকআপ 125 টাকা। টাকার রেট আরও কমেছে। ব্রিটেনের পাউন্ড 155 টাকা 60 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। বিকাশ নগদ 151 টাকা ক্যাশ পিকআপ 152 টাকা। দাম গতকাল থেকে আজ আরও কমেছে। সিঙ্গাপুরের ডলার 91 টাকা ব্যাংক টু ব্যাংক। বিকাশ নগদ 90 টাকা 22 পয়সা ক্যাশ পিকআপ 88 টাকা 99 পয়সা। গতকাল যা ছিল আজও তাই। অস্ট্রেলিয়ান ডলার 79 টাকা 92 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। দেশে টাকা পাঠালে দাম কমেছে। নিউজিল্যান্ডের ডলার 70 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে দাম কমেছে। কানাডিয়ান ডলার 85 টাকা 75 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে গতকাল থেকে দাম কমেছে। ইউএই সংযুক্ত আরব ইমারাত 33 টাকা 25 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে গতকাল যা ছিল আজও তাই। ওমানের 1 রিয়াল 317 টাকা 25 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট গতকাল যা ছিল আজও তাই। বাহারাইনি দিনার 323 টাকা 95 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট গতকাল যা ছিল আজও তাই। কাতারি রিয়াল 33 টাকা 55 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট গতকাল যা ছিল আজও তাই। কুয়েতি দিনার 400 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে গতকাল থেকে টাকার রেট আজ কমেছে। সুইজারল্যান্ডের 1 ফ্রান্ক 135 টাকা 40 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট আজ কমেছে। দক্ষিণ আফ্রিকান রান্ড 6 টাকা 54 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট কমেছে। জাপানি ইয়েন 77 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট কমেছে। দক্ষিণ কোরিয়ান অন 8 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে টাকার রেট কমেছে। ইন্ডিয়ান রুপি 1 টাকা 41 পয়সা গতকাল যা ছিল আজও তাই। আমরা যখন দেশে টাকা পাঠাই রিয়া মানি, স্যান্ড মানি, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করি এবং রয়েছে অগণিত এক্সচেঞ্জ কোম্পানি। আমাদেরকেই যাচাই করে নিতে হবে কোন মাধ্যমে আমরা বেশি রেট পাচ্ছি, কে আমাদেরকে বেশি রেট দিচ্ছে। আমরা যখন টাকাটা বৈধভাবে দেশে পাঠাই তখন সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনার টাকা দেয়। এটা আমরা পাচ্ছি কিনা কনফার্ম করব এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবো। আজ নভেম্বর মাসের 14 তারিখ।